তিনজন বুজুর্গ, একজনের নাম হলো মুহাম্মদ বিন খুজাইমা, আরেকজনের নাম হলো মুহাম্মদ ইবনে জারির, আরেকজনের নাম হলো মুহাম্মদ ইবনে নসর। তিনজনই ইলমে দ্বীন শিখার জন্য বাগদাদে রওনা হয়েছে। লম্বা পথ অতিক্রম করার পর পাথে জনে চিন্তা করলো, এলাকার ভিতরে কেউ আমাদের পরিচিত না, এই মহল্লায় কেউ আমাদেরকে চিনে না, আমরাও কাউকে চিনি না, কারো কাছে হাত পাততে পারি না, লজ্জা হয়, কারণ এলেমের একটা আত্মমর্যাদা গায়রাত আছে। তিনজনের সিদ্ধান্ত নিল যে আজকের খাবার আছে, কালকের খাবার নাই, বাধ্য হয়ে কালকে মানুষের কাছে হাত পাতা লাগবে। এখন একটা কাজ করি, মানুষের কাছে হাত পাতার আগে তিনজনই গোপনে আল্লাহর কাছে একটু হাত পাতি। আল্লাহু আকবার। এবার তিনজনে উযু করলো, নামাজ পড়লো, মসজিদের ভিতরে তিনজনই বসে আছে। তিনজনে পরামর্শ করলো যে আমরা তিনজনেই তো সালাত আদায়ের পরে আল্লাহর কাছে চাইছি, দেখি ফলাফল কি হয়। কালকে সকালবেলা মুহাম্মদ ইবনে জারির, তুমি প্রথমে গিয়ে মানুষের কাছে হাত পাতবা যে আমরা মুসাফির, কিছু খাবার দেন। মুহাম্মদ ইবনে জারির বলতে আছে, জীবনে কোনোদিন মানুষের কাছে হাত পাতি নাই, আজকে মানুষের কাছে হাত পাতা লাগবে। ঠিক আছে, মানুষের কাছে হাত পাতবো, সকাল হোক তারপরে মানুষের কাছে যাব। গভীর রাত, সবাই যখন ঘুমিয়ে গেল, সব দরওয়াজা যখন বন্ধ হয়ে গেছে, পশু পাখি যার যার গন্তব্যে ঘুমায়, সমুদ্রের মাছগুলি স্তব্ধ হয়ে গেছে, পশু পাখিগুলো যার যার বাসায় আরাম করতেছে, গাছের পাতাগুলো চুপ হয়ে আছে, নড়াচড়া করে না, অফিস আদালতগুলি বন্ধ হয়ে গেছে। মুহাম্মদ ইবনে জারির যখন দেখলো যে দুই বন্ধু শুয়ে আছে, তো কালকে সকালবেলা আমি তো মানুষের কাছে হাত পাতবো, মানুষের কাছে হাত পাতার আগে শেষবারের মতো আল্লাহর কাছে একটু হাতটা পাইতা দেই। দরওয়াজাটা লাগানো আছে, যার কেউ নাই জোরে বলেন তার একজন আছেন, তিনি হলেন কে? আল্লাহ আছে। ঘাবড়াবেন না, দেওয়ালে পিঠ থেকে গেলে ওখান থেকেই রহমতের দরওয়াজা খুলবে। মুহাম্মদ ইবনে জারির বলতে আছে, আমি দেরি আর করি নাই, 2 রাকাত নামাজ পড়ে আত্তাহিয়াতুস সূরাতে বসে আছি। বসে থাকার পরে আমি 2টা হাত উপরের দিকে তুলে দিয়ে বললাম, আল্লাহ, এই হাত 2টা কোনোদিন মানুষের কাছে পাতি নাই, কষ্ট করে আমার বাবা রোজগার করে আমাদেরকে খাওয়াইছে, কিন্তু কারো কাছে হাত পাতে নাই। তোমার কোরআন শিখার জন্য আসছি, আজকে যদি মানুষের কাছে হাত পাতা লাগে, এর চেয়ে লজ্জা কি হতে পারে রে? অতএব আমি জানি পৃথিবীর সবাই ফকির, একজন ধনী, তিনি হলেন কে? তিনি হাত পাইতা চোখের পানি দিয়া জামা ভিজাইতেছে, আর চোখের পানির বড় দাম। আল বুকাউ মিন খাশিয়াতি, যে ব্যক্তি আল্লাহর ডরে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর নবী বলেন চোখের পানি নাকের ডগায় আসার আগে পিছনের সব গুনাহ মাফ হয়ে যায়। মুহাম্মদ ইবনে জারির 2 হাত তুলে বলতে আছে, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা। ও মালিক, তুমি সব জায়গায় আছো, আমি বান্দা যেখানেই যাই তোমার রাজত্ব সেখানেই আছে। অতএব রিজিকের টেনশন আমার নাই, রিজিকের দায়িত্ব তোমার হাতে। আমার চেষ্টা ছিল শেষ, আমি তোমার দরওয়াজায় হাত পাইতা দিছি, এই হাত এখনো পর্যন্ত নামায় নাই। বাগদাদের বাদশাহ সুলতান মাহমুদ স্বপ্নে আল্লাহর নবীকে ওই দিন সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহর নবী কয়, ও বাদশাহ সুলতান মাহমুদ, শুনে নাও, আরামে ঘুমাইতেছো, খাইতেছো, টাকার পাহাড় বানাইছো, আর নবীর 3 জন মেহমান পানি খাইয়া রাত পার করেছে, কিভাবে আরামে ঘুমাও? কোন চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবা? কত টাকার হিসাব আল্লাহর কাছে দিবা? ফজর হওয়ার আগেই যেন 3 জন মেহমানের দরবারে খাবার পৌঁছে যায়।
আর ঘুমাইতে পারে নাই। চোখ খোলার পরে পুরা ঘরের ভিতরে নবীর ঘ্রাণ ছড়ায় গেছে। সুলতান মাহমুদ বলে আমি আশ্চর্য হয়ে গেছি, এত ঘেরান আমি নাকি কোনোদিন পাই নাই, এত সুন্দর ঘেরান আমার নাক কোনোদিন শুকে নাই। বুঝতে আর বাকি নাই, আল্লাহর হাবিব সাক্ষাৎ আমার সাথে স্বপ্নে করেছে। হাত নামাবার আগেই উজিরকে পাঠায় দিল, ঘোড়া হাঁকায় চলে গেল, খাবার ভর্তি করে দরওয়াজায় নক করলো। মুহাম্মদ ইবনে কুজাইমা দরওয়াজা খুলে দিল। বাদশার উজির দাঁড়ায় বলতে আছে যে 3 মুহাম্মদ কে আছে, কারণ 3 জনের নামের শুরুতেই হলো মুহাম্মদ। একজনের নাম হলো মুহাম্মদ বিন কুজাইমা, আর একজনের নাম হলো মুহাম্মদ ইবনে জারির, আর একজনের নাম হলো মুহাম্মদ ইবনে নসর। 3 মুহাম্মদ কে 2 জনে আশ্চর্য হয়ে গেল যে আমরাই 2 মুহাম্মদ, আর এক মুহাম্মদ মসজিদের কোনায়। তাই নাকি? বলে হ্যাঁ। ডাকো তারে। তোমার নাম কি? জারির। বলে হ্যাঁ, বাদশা এটা স্বপ্নে দেখেছে, তোমার নামই জারির, তোমার উসিলায় 2 জনের খাবার পাঠায় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। বাইতে গিয়ে আরো আস্তে কন আল্লাহ আল্লাহ মিকুনাত লাইলো নাহার, আল্লাহ আল্লাহ মিকুনাত শামসু হাজার। যেটা কেউ পারে না সেটা পারেন কে? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। হয় নাই আর একটু ফুল পিকআপ দিয়া গলাটা সাইরা গ্যাংরানি দিয়া সুন্দর করে কোন আল্লাহু আকবার। টাকটা করতেছেন নি? মাফ করে দিয়েন।